কথাই আছে, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। তাই তো বাবার কাছে ভক্তরা ছুটে আসে দূর থেকে বহুদূর। ভারতবর্ষে প্রচুর মন্দির আছে, যার সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস এবং অলৌকিক ঘটনা। প্রতিটি মন্দিরেই আলাদা আলাদা মাহাত্ম্য আছে। তবে চলো, আজ তোমাদের নিয়ে যাব মহাদেবের এক জাগ্রত মন্দির, যে মন্দিরটির বর্তমান নাম বাবা বড়কাছারির মন্দির। এই মন্দিরের আরও একটি নাম ছিল, যেটির নাম ভূতের কাছারি। এখানে শিব পরিচিত ভূতনাথ হিসেবে। মন্দিরটি অবস্থিত একটি বড় অশ্বত্থ গাছের নিচে, আর গাছটির গোড়াতেই রয়েছে একটি শিবলিঙ্গ। নমো পার্বতী পতে হর হর মহাদেব। আপনারা কোথা থেকে এসেছেন? আমি ইটালি। আমরা টালিগঞ্জ থেকে এসেছি। আমরা ভলদা হর মহাদেব। কারোর শখ থাকে ঘোড়ার গাড়ি করে বিয়ে করতে যাব, কারোর শখ থাকে ঘোড়ার গাড়ি করে নিজের সন্তানকে বাবার দরবারে নিয়ে আসবো। দৃশ্যটা শুধু দেখুন, আসছে ঘোড়া করে। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকের 11ই জানুয়ারি 2026 রবিবার। আমরা অনেকেই বিভিন্ন তীর্থস্থানে ঘুরতে যাই, যেরকম কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ। কিন্তু আজকের এমন এক মন্দিরের সন্ধান দেব, যেটা আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ভাবছেন, বাবা বড়কাছারি মন্দির, যেটি অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঝিকুরবেড়িয়া গ্রামে। আজকের এই বাবা বড়কাছারি মন্দিরে আপনারা কিভাবে যাবেন, সেখানে থাকার ব্যবস্থা আছে কি নেই, সেখানে যেতে হলে কত টাকা খরচ হবে এবং পুজোর সময়সূচি সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন, বেশি দেরি করব না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আজকের যাব বাবা বড়কাছারি মন্দির। আর আজকের যারা বাবার ভক্ত হয়ে থাকেন, সকলে একবার মন থেকে বলবেন হর হর মহাদেব। চলুন বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে গেলাম। তো চলুন এবার গাড়িতে উঠে পড়া যাক। সকাল সকাল বেরিয়ে পড়লাম বাবা বড়কাছারির দর্শনে। সবুজ প্রকৃতির মাঝে, শীতের সময় হালকা কুয়াশার মাঝে। আমার ঘর থেকে বাবা বড়কাছারি মন্দিরের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। আর গাড়ি করে সময় লাগবে মাত্র 10 মিনিটের মতো। এই বাবা বড়কাছারি মন্দিরে আপনারা দুরকমভাবে আসতে পারেন। রেলপথেও আসতে পারেন, আবার সড়ক পথেও আসতে পারেন। এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম বাগরাহাট বয়েজ হাই স্কুলের সামনে। আর আমি যদি আমার ডান দিকটা দেখি, ডান দিকটা হলো কিন্তু ঠাকুরপুকুর, আর বাম দিকটা যদি দেখি, বাম দিকটা হলো কিন্তু বজবজ। আপনারা এই বড়কাছারিতে দুরকমভাবে আসতে পারেন। আপনারা ধর্মতলা থেকে 75 নম্বর বাসে উঠে আপনারা নেমে যাবেন বাগরাহাট বয়েজ স্কুলের সামনে। আর যদি আপনারা ট্রেনে করে আসেন, তাহলে ট্রেনে করে আপনাদের নামতে হবে বজবজে। আর বজবজ থেকে আপনাদের ম্যাজিক গাড়ি করে চলে আসতে হবে এই বড়কাছারির উদ্দেশ্যে। এই যে রাস্তাটা, এই রাস্তা থেকে আমরা এখন সোজা যাব বাবা বড়কাছারির উদ্দেশ্যে। এই রাস্তা ধরে আপনারা যদি আসেন, অনেক অটো রিক্সা আপনারা পেয়ে যাবেন। চাইলে আপনারা এখান থেকে হেঁটেও যেতে পারেন। আর এইদিকে দেখুন সারি সারি অনেক রিক্সা ভ্যান দাঁড়িয়ে আছে। কাকা, এখান থেকে বড়কাছারি কত দূর? 20-25 মিনিট লাগে। যদি গাড়িতে যাওয়া হয় আপনার ভাড়া কত করে? 10 টাকা। কেউ যদি রিজার্ভ করে নেয় 50 টাকা। আপনারা চাইলে এখান থেকে রিজার্ভ করেও যেতে পারেন, চাইলে আপনারা শেয়ার গাড়িতেও যেতে পারেন। তো চলুন, আমি যেহেতু বাইক এনেছি, আমি এখান থেকে এখন সোজা যাব বাবা বড়কাছারির উদ্দেশ্যে, আর আপনাদের দর্শন করাবো আজকের বাবা বড়কাছারি মন্দির।
আমরা আসলাম এই রাস্তা ধরে সোজা। তো বড় কাছারিতে প্রবেশ করলে পার্কিংয়ের কোনো অভাব হবে না। এদিকে দুদিকে দেখুন সারি সারি দোকান আছে, প্রচুর দোকান, প্রচুর। আগের তুলনায় কিন্তু এখন বড় কাছারি পুরোপুরি কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এখানকার দেখুন পুরো সব খাবারের দোকান আছে, সব নিরামিষ খাবারের দোকান। আর এইদিকে দেখুন বিভিন্ন ধরনের সাজের বা কাউকে গিফট করার, এখানে দেখুন এরকম টেডি আছে। মানে এই বড় কাছারি যেসব ডালাঘর আছে না, সেখানে একটা নিয়ম আছে, মানে আপনারা যেখানে গাড়ি রাখবেন সেখান থেকেই কিন্তু আপনাদের ডালা নিতে হবে। আর এই যে আমরা এখন এইখানে গাড়ি রেখেছি দেখুন, আর এইখান থেকেই আমরা এখন সব ডালা নেব। দোকানকার নাম আছে দেখুন প্রসিদ্ধ ডালাঘর। এখানে আমরা যে দোকান থেকে ডালা নিয়েছি সেই দোকানে কীরকম কী দাম আছে এবং আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন এখানকার কি সুযোগ সুবিধা আছে সেটা জেনে নেবো এখানকার দোকানদারের কাছ থেকে। চলুন দাদা, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আপনার নাম কি আছে? আমার নাম পীযূষ। এখানে অ্যাকচুয়ালি যারা ডালা নিতে চাইছে বাবা বড় কাছারি মন্দিরে পুজো দেওয়ার জন্য, বা কেউ যদি বাচ্চা নিয়ে আসে, এখানকার কি ব্যবস্থা আছে? এখানে বাচ্চা নিয়ে এলে মূলত আপনার লোক সংখ্যার উপরে বাচ্চার একটা মেন ডালা হয়। আচ্ছা, কারণ ধরুন পার্কিং ফি, বসে খাবে, বাথরুম টয়লেট ইউজ করবেন, সব এই মেন ডালার ওপরেই এই কস্টটা আমাদের আসে। এই কারণে গাড়ির সংখ্যা অনুযায়ী, লোক সংখ্যা অনুযায়ী ডালা হয়। ধরুন 1200, 1500, 1800, যে যার লোক ক্যাপাসিটি অনুযায়ী এরকম একটা মেন ডালা নিতে হবে। তারপরে যারা পুজো দেবে সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, যে যার ইচ্ছা মতো ডালা নিতে পারে। আচ্ছা, তো মিনিমাম এমনি ছোট ডালা যারা পুজো নেবে? মিনিমাম ছোটো আপনার 20 টাকা থেকে স্টার্টিং। কেউ যদি জলের ঘর নেয়, ধূপবাতি নেয়, এগুলো নেওয়ার ক্ষেত্রে সেগুলো আলাদা বাড়বে টাকা, নাহলে 20 টাকার মধ্যেই বাজেট হয়ে যায়। অ্যাকচুয়ালি আপনার যে এই যে বড় কাছারি, মূলত ভিড় কখন হয়? ভিড় আপনার যারা মানদের পুজো দিতে আসে শনিবার মঙ্গলবার মেনলি ভিড়টা হয়। তাছাড়া পুজো আপনার সপ্তাহের প্রত্যেক দিনই হয়। মন্দির আপনার 5টা থেকে বৈকাল 6টা অবধি রেগুলার খোলা থাকে। আর আপনার দোকান কটায় খোলা থাকে? আমার দোকান আপনার 6টা, 6:30টায় খোলা পেয়ে যাবেন। 6টা থেকে বৈকাল 5:30, মানে লাস্ট মুহূর্ত অবধি খোলা থাকে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলে দেন। মোবাইল আপনার কার্ড নাম্বার আছে 9051954743, আমার মোবাইল নাম্বার দোকানে। সময় বলছে ঘড়ি কাটাতে 12টা 10, আর এই মুহূর্তে আমরা ফ্রেশ হয়ে নিলাম। এইবার আমার ভাইজিকে সাজাবে আমাদের পুরোহিত। হর হর মহাদেব। এই দিকের সোজা গেলেই কিন্তু পড়বে বাবার মন্দির। আর চারিদিকে দোকান দেখুন, প্রচুর কিন্তু দোকান আছে। আর আজকের যেহেতু রবিবারে কিন্তু পুণ্যার্থীর ঢল অনেকটাই কম। আপনারা যারা মূলত মঙ্গলবার বা শনিবার আসবেন, একদম পা গলানোর জায়গা থাকবে না। এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে বাবার দরবারে পুজো দিতে, যার নাম বাবা বড় কাছারির মন্দির। তবে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একবার হলেও এই বাবা বড় কাছারি মন্দিরে পুজো দিয়ে যান। আশা করব আপনার মনের আশা সব কিছু পূরণ হবে। চলে আসলাম কিন্তু আমরা এখন দুধ পুকুরে। আর প্রবেশ করতে দেখুন এদিকে আছে সাবিত্রী আর সত্যবান, দেখুন সবাই সিঁদুর দান করছে। আর এই সাইডেই হলো দুধ পুকুর। এটি হলো দুধপুকুর বা স্নানঘাট। বাবা বড় কাছারি মন্দিরে পুজো দেওয়ার আগে ভক্তরা এই পুকুরে স্নান বা হাত পা ধুয়ে নিজেকে
শুদ্ধ করে নেন। কথিত আছে একসময় এই পুকুরের জল দুধের মতন সাদা ছিল, তাই বর্তমানে এই পুকুরের নাম দুধ পুকুর। এইখানে আছে দেখুন মা মনসা। এই বড় কাচারিতে যারা পুজো দিতে আসে এই দুধ পুকুরের জল মাথায় দিয়ে তারপরেই কিন্তু বাবার দর্শনে সবাই বার হয়। এবং কথিত আছে যাদের সন্তান হয় না এই পুকুরে স্নান করে বাবার কাছে মানত করলে তাদের সন্তান হয়, এবং যাদের মনস্কামনা পূরণ হয় তারা এই বাবার কাছে এসে দণ্ডি দেয়। আমি কিন্তু অনেক বছর পর এই বাবা বড় কাছারির মন্দিরে আসলাম। যারা এই আগে বাবা বড় কাছারি মন্দিরে এসেছো তো এখন একবার এই বাবা বড় কাছারি মন্দিরে প্রবেশ করুন। পুরো পরিবেশটাই কিন্তু একদম চেঞ্জ করে দিয়েছে। পুকুর সাইডে এরকম সুন্দর সুন্দর দোকান, আর এই পুকুর পাড়ে কিন্তু দুটি এরকম পিকচার করে দিয়েছে। যারা ফটো তুলতে খুব ভালোবাসেন বা ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটি চিত্র এখানে দেখতে পাচ্ছেন, দুর্ধর্ষ লাগছে। আর এই যে পুকুর পাড়ে একটা খুব সুন্দর ফোয়ারা আছে। আপনারা যারা সন্ধেবেলা থাকবেন বা সন্ধেবেলা পর্যন্ত এই বাবা বড় কাছারি থাকবেন অবশ্যই দেখতে পাবেন। আর চারিদিকটা দেখুন একদম পার্কের মতন খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর আগের তুলনায় কিন্তু এখন বাবা বড় কাছারির পুরোটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। চলে আসলাম কিন্তু একদম বাবা বড় কাছারি মন্দিরের সামনে। আর দেখুন এই মুহূর্তে কত পুণ্যার্থীর ভিড়। এই হলো বাবার মন্দির। বাবার মন্দিরের ভিতর থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা অশ্বত্থ গাছ আছে, এটাই হলো মন্দিরের প্রবেশদ্বার। এই দিক থেকেই আমাদের প্রবেশ করতে হবে। ঠিক তার পাশেই এরকম আপনারা ধূপ মোমবাতি এখানেই জ্বালাতে পারেন। দেখুন তবে এই বাবার মন্দিরে কিন্তু পুজো দেওয়ার আগে এই বাবার যে মন্দির আছে মন্দিরটিকে কিন্তু 3 বার পরিক্রমা করে আপনাকে ঘুরতে হবে। প্রত্যেক পুণ্যার্থী যেরকম 3 বার করে ঘোরে সেরকম আমিও 3 বার মন্দিরটাকে পরিক্রমা করে তারপর বাবার মন্দিরে প্রবেশ করব। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসে এই বাবাকে পুজো দেওয়ার জন্য। আমরা কিন্তু 3 বার মন্দিরটাকে পরিক্রমা করে নিলাম। আর আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে দাদা মন্দিরের পাশে এই যে ছোট ছোট চিরকুটগুলো আছে এইগুলো কি? সেক্ষেত্রে আপনাদের বলবো এই চিরকুটগুলো হলো প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি পুণ্যার্থীর মনস্কামনা বাবাকে জানানো। আর সেই মনস্কামনা চিঠিতে লিখে বা এরকম চিরকুটে লিখে বাবার চরণে দিয়ে যায় যাতে তার মনস্কামনা পূরণ হয়। বন্ধুরা মন্দির চত্বরে দেখুন প্রচণ্ড ভিড়। আজকে রবিবার হলে কি হবে, প্রচুর ভিড় আজকে। বাবা বড় কাছারি এমন একটা তীর্থস্থান হয়ে গেছে না, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসে বাবা বড় কাছারির মন্দিরের চত্বরে। এখানে কিন্তু অনেক বিভিন্ন শহর থেকেও কিন্তু মানুষ আসে। কোথা থেকে আসা হয়? আমরা বেহালা থেকে এসেছি, কলকাতা। কীরকম লাগছে বাবার মন্দির? ভালো। আজকে কি প্রথমবার নাকি? আর প্রথমবার আসছি, আসিনি, আমরা একটু দেখে চলে যাব। বাবাকে দর্শন করতে গেলে কিন্তু
কোনো সময়ের প্রয়োজন হয় না, বাবার প্রতি ভক্তি থাকলেই কিন্তু বাবা বড় কাছারি মন্দিরে আসা যায়। তো চলুন, আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এইবার আমরা যেখান থেকে ডালা নিয়েছি বা যেখানে আমরা গাড়ি রেখেছি সেইখানে যাব। শুধু বড় কাছারি নয়, তারকেশ্বর, তারাপীঠ, যেখানেই যান না কেন একটাই অনুরোধ করব, যে কোনো মন্দিরে যাবেন আপনারা অবশ্যই আপনাদের মোবাইল, আপনাদের পার্স অবশ্যই কিন্তু সাবধানে রাখবেন, আর নিজস্ব সাবধান সচেতনে আপনারা কিন্তু এই মন্দিরগুলোতে প্রবেশ করতে পারেন। ঠান্ডা কম, হালকা গরম, তার মধ্যে হালকা মানুষের ভিড়, আর সাথে পুজো দিয়ে দিলাম বাবা বড় কাছারি মন্দির, আপনাদেরও দর্শন করে দিলাম। তবে ভিডিওটি কীরকম লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একবার মন থেকে বলবেন হর হর মহাদেব। পুজো দেওয়ার পর কিন্তু এবার আমাদের শুরু হয়ে গেল ভুড়িভোজ, আর আজকের আমাদের ভুড়িভোজে আছে এরকম মুড়ি আছে, গরম গরম বেগুনি, সঙ্গে আলুর দম। যতই ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি খাই না কেন, মায়ের হাতে খাবার খাওয়ার মজাটাই আলাদা। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাবা বড় কাছারির কিছু সাইডে আমরা ঘুরতে পারলাম, আর এই সাইডের দোকানগুলো দেখুন কত সুন্দর লাগছে। এগুলো যদিও এখনও নতুন হয়েছে, এখনও সেরকমভাবে চালু হয়নি। তো চলুন এই বাবা বড় কাছারিকে একটু আমার ঈগলের চোখে দেখে নিই কীরকম লাগে। বন্ধুরা, আমার ঈগলের চোখে বাবা বড় কাছারি মন্দিরকে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে আরও একটা কথা বলে দিই, যারা দূর দূরান্ত থেকে যেসব পুণ্যার্থীরা আসবেন, এখানে কিন্তু থাকার জায়গা নেই, আপনারা দর্শন করে কিন্তু আপনাদের চলে যেতে হবে। এইবার আমাদের ঘরে ফেরার পালা। এই বাবা বড় কাছারির ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা বাবার ভক্ত একবার কমেন্টে বলে যাবেন হর হর মহাদেব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো ভিডিওতে। আজকের মতন সকলকে টাটা।